2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর দেশের শাসন ব্যবস্থা বড় ধরনের পরিবর্তন আসে। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির দীর্ঘমেয়াদী শিথিলতার সুযোগে দেশে নারী ও শিশুদের উপর সহিংসতার মাত্রা, বিশেষ করে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জাতীয় দৈনিক যেমন প্রথম আলো, ইত্তেফাক, সমকাল, দ্য ডেইলি স্টার এবং স্যাটেলাইট টেলিভিশনগুলোর প্রথম সারির মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আসক বাংলাদেশ মহিলা পরিষদ এর নথিভুক্ত পরিসংখ্যান বিশ্লেষণ করে এই মে 2026 পর্যন্ত দেশের সামগ্রিক ধর্ষণ পরিস্থিতির একটি ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলার কণ্ঠ নিউজের সামনে। সামগ্রিক পরিসংখ্যানের চিত্র অনুযায়ী ও বিচারহীনতার সংস্কৃতি, মানবাধিকার সংস্থা ও পুলিশ সদর দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী 2024 সালের আগস্টের পর থেকে দেশে ধর্ষণের ঘটনা এবং এই সংক্রান্ত মামলার সংখ্যা এক বড় লাফ দেখা গেছে। 2024 সালের চিত্র অনুযায়ী পুলিশ সদর ও দপ্তর মানব অধিকার সমীক্ষা অনুযায়ী মোট ধর্ষণের মামলা হয়েছিল 5566টি, যার একটি বড় অংশ ঘটে বছরের শেষ 5 মাসে। আগস্ট-ডিসেম্বর, যখন দেশজুড়ে থানা ও আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের স্থবিরতা ছিল, 25 সালে এসে পরিস্থিতি আরো অবনতি হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 25 সালে নারী ও শিশু নির্যাতনের মোট 21,939টি মামলার মধ্যে 7,068টি ছিল ধর্ষণের মামলা। এর মধ্যে প্রাপ্তবয়স্ক নারী ছিলেন 5,171 জন এবং শিশু ভুক্তভোগী ছিল 1,897 জন, অর্থাৎ প্রায় 2,000। 24 সালের তুলনায় 25 সালে ধর্ষণের ঘটনা 1 লাফে প্রায় 27% বৃদ্ধি পায়। 2026 সালের মে পর্যন্ত বর্তমান অবস্থা। 2026 সালের প্রথম 5 মাসে জানুয়ারি থেকে মে এই ধারা অব্যাহত রয়েছে। মহিলা পরিষদ ও অন্যান্য সংবাদ মাধ্যমের সংকলিত রিপোর্ট অনুযায়ী প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চলে প্রতিদিন গড়ে 3 থেকে 4টি ধর্ষণের ঘটনা গণমাধ্যমে আসছে, যার একটি বড় অংশই দলবদ্ধ ধর্ষণ, গ্যাংরেপ। ভৌগোলিক চিত্র অনুযায়ী কোথায় কোন কোন জায়গায় ঘটেছে এই অপরাধ। দেশের 8টি বিভাগেই ধর্ষণের ঘটনা ঘটলেও জাতীয় গণমাধ্যম ও স্যাটেলাইট টিভিগুলোর ক্রাইম রিপোর্টে কিছু নির্দিষ্ট স্পট এবং ভৌগোলিক প্রবণতা স্পট হয়ে উঠেছে। ঢাকা গাজীপুর শিল্পাঞ্চল, ঢাকা বিভাগ, গার্মেন্টস কর্মী এবং নিম্ন আয়ের কর্মজীবী নারীদের কর্মস্থল ও যাতায়াতের পথে ধর্ষণের ঘটনা সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে। টঙ্গী, কোনাবাড়ী ও সাভার, রাতের শিফটে কাজ শেষে ফেরার পথে বা বখাটেদের ওত পেতে থাকার কারণে এই অঞ্চলগুলোতে গত 2 বছরে শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। ঢাকা মহানগরী, রাজধানীর মিরপুর, বাড্ডা, যাত্রাবাড়ি এবং খিলগাঁও এলাকায় চলন্ত বাস, ফাঁকা ফ্ল্যাট বা নির্মাণাধীন ভবনে একাধিক লোমহর্ষক ধর্ষণের মামলা দায়ের হয়েছে। চট্টগ্রাম বিভাগ, পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে অপরাধীরা সক্রিয় ছিল। কক্সবাজার সৈকত ও হোটেলে পর্যটকদের টার্গেট করে এবং স্থানীয় কিশোরীদের অপহরণ করে রিসোর্ট বা কটেজে আটকে রেখে ধর্ষণের বেশ কয়েকটি ঘটনা স্যাটেলাইট চ্যানেলগুলোতে প্রধান শিরোনাম হয়েছে। পাহাড়ি অঞ্চল, খাগড়াছড়ি ও রাঙামাটি, সমতল থেকে যাওয়া পর্যটক বা স্থানীয় ক্ষুদ্র গোষ্ঠীর নারীদের উপর বিচ্ছিন্নভাবে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে, যা নিয়ে স্থানীয় পর্যায়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ দেখা যায়। উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল, রাজশাহী, রংপুর, বরিশাল বিভাগ, মফস্বল ও প্রত্যন্ত গ্রামগুলোতে প্রধানত পূর্বশত্রুতা, জরিমানা সংক্রান্ত বিবাদ এবং সামাজিক সালিশের ফতুয়ার আড়ালে নারীদের উপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে। বগুড়া, সিরাজগঞ্জ ও নাটোর, ফসলের ক্ষেত, নির্জন চরের এলাকা এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনার সংখ্যা এই অঞ্চলে বেশি। বরিশাল ও পটুয়াখালী, নদীমাতৃক এই অঞ্চলের দূরবর্তী দ্বীপ ও লঞ্চে যাতায়াতের সময় একা পেয়ে নারীদের হেনস্থা ও ধর্ষণের একাধিক ঘটনা কোস্টগার্ড এবং নৌ পুলিশের অভিযানে প্রকাশ পেয়েছে। অপরাধের নতুন ধরন, দলবদ্ধ ধর্ষণ ও শিশু নির্যাতন বৃদ্ধি। দেখা গেছে 24 সালের উত্তর পরবর্তী সময়ে অপরাধীদের বয়স কাঠামোতে বড় পরিবর্তন এসেছে।
বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন সমীক্ষা অনুযায়ী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের মধ্যে 24 থেকে 31% চিহ্নিত স্থানীয় বখাটে এবং কিশোর গ্যাংয়ের সদস্য, যাদের বয়স মূলত 16 থেকে 25 বছরের মধ্যে। অপরিচিতদের ধারা আক্রমণ। দলবদ্ধ ধর্ষণের ক্ষেত্রে দেখা গেছে প্রায় 42% ক্ষেত্রে অপরাধীরা ভুক্তভোগীদের সম্পূর্ণ অপরিচিত ছিল, যা প্রকাশ করে যে রাস্তাঘাটে নারীদের সাধারণ চলাচলের নিরাপত্তা কতটা ভেঙে পড়েছে। ধর্ষণের পর হত্যা। 2025 সাল থেকে 26 সালের মে মাসের মধ্যে ধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্য ভুক্তভোগীকে শ্বাসরোধ করে বা পিটিয়ে হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে 5 থেকে 12 বছর বয়সী কন্যা শিশুদের ক্ষেত্রে এই নৃশংসতা সবচেয়ে বেশি দেখা গেছে। আইন ও সমাজ সংস্কারদের উদ্বেগ। নারী অধিকার কর্মী ও আইন বিশেষজ্ঞরা এই পরিস্থিতির জন্য প্রধান দুটি কারণকে দায়ী করছেন। প্রথমত, 2024 সালের আগস্টের পর মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসনের চেইন অব কমান্ড ভেঙে পড়া এবং দীর্ঘ সময় ধরে থানাগুলোতে সাধারণ মানুষের আস্থা ফিরে না আসা, যা অপরাধীদের আরও বেশি উদ্বুদ্ধ করেছে। বাংলাদেশের নারী বিষয়ক সংস্থার কমিশনের প্রধানের এক অংশের মতে ধর্ষণের শিকার নারীদের মধ্যে বর্তমানে মামলা করার প্রবণতা প্রায় 62% বাড়লেও বিচারিক প্রক্রিয়ার ধীর গতি এবং বছরের পর বছর মামলা ঝুলে থাকার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। বাংলার কণ্ঠ নিউজ, লিনিয়া হোসাইন। বিকে টিভি, যেখানে সত্য কথা বলে।